ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় আগস্টে বিকল্প প্রতিপক্ষের খোঁজে ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের আগে ঘরের মাঠে সিরিজ আয়োজনের পরিকল্পনা জানিয়েছেন সহসভাপতি নাজমুল আবেদিন। ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্পে পাওয়ার হিটিং কোচ চায় বিসিবি। বর্ষার কারণে অনুশীলনের জন্য বেছে নিতে পারে বিদেশি ভেন্যু। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। শ্রীলঙ্কার পর পাকিস্তান, পরপর 2 সিরিজ জয়ে ক্রিকেট বোর্ডে স্বস্তির আবহ। ক্রিকেটাররা বিশ্রামে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তবে সে সুযোগ নেই বোর্ডকর্তাদের। সামনে এশিয়া কাপ, ভারত সিরিজ 13 মাস পেছানোয় প্রস্তুতির বিকল্প খুঁজে নিচ্ছে বিসিবি। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু ক্যাম্প। ফাঁকা সূচিতে ঘরের মাঠে সিরিজ আয়োজনের ভাবনা, যদিও বড় দলগুলোকে পাওয়া কঠিন। সেক্ষেত্রে নেপাল, নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষ হলেও সিরিজ আয়োজনে আগ্রহী বিসিবি। এশিয়া কাপের আগে কিছু কম্পিটিটিভ ম্যাচ খেলা যায় কিনা সেটারও একটা চেষ্টা থাকে। কেমন দল পাওয়া যাবে ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে পাওয়া যাবে আমি বিশ্বাস করি, এবং সেই চেষ্টাটা এখন চলছে যে এশিয়া কাপে যাওয়ার আগে যদি কয়েকটা ম্যাচ খেলা যায়। শেষ পর্যন্ত কোনো দল আসতে রাজি না হলে নিজেদের মধ্যে ম্যাচ খেলে এশিয়া কাপের প্রস্তুতি নিবে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের ক্যাম্পে একজন পাওয়ার হিটার কোচ চায় বিসিবি। আলোচনায় বিপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করা জুলিয়ান উড। ক্রিকেটারদের অনুশীলনে বাধা হতে পারে প্রকৃতি। বর্ষার কারণে দেশের বাইরে ক্যাম্প আয়োজনের চিন্তা করছে বোর্ড। সবচেয়ে ভালো হয় আমরা যদি বাইরে, যেখানে কোনো বৃষ্টিবাদল হবে না, ভালো একটা উইকেট এবং ভালো একটা দল সেরকম যদি পাই, সেটা সবচেয়ে বেস্ট হবে। একজন পাওয়ার হিটিং কোচের ব্যাপারে আমরা আগ্রহী। আমরা আশা করছি যে একজন পাওয়ার হিটিং কোচ এই ক্যাম্পে আমাদের সাথে সংযুক্ত। দ্রুত নির্বাচক প্যানেলের শূন্য পদ পূরণ করতে চায় বিসিবি। যোগ হচ্ছে নির্বাচকদের জন্য দল গঠনের নীতিমালা। সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে। কেননা ওইটা যদি না থাকে তাহলে দিক বিদিক উই উইল লুজ আওয়ার ডাইরেকশন। আমিরাতে এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে দুপুরের আলোচনা চলমান। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।